নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আরটিআই কি জানা গেলো সেটা জানাবো, এবং তোমরা যারা আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডেভেলপমেন্ট অফিসারের নতুন ভ্যাকেন্সি নিয়ে অপেক্ষা করছো, সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা প্রকাশিত হয়েছে, এবং সেটা আপডেট কী জেনেছি সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। ক্লার্কশিপের এক্সাক্ট ভ্যাকেন্সি কত, এবং মিসলেনিয়াসে তোমরা যারা ভ্যাকেন্সি নিয়ে চিন্তিত আছে যে কত সত্যি কি 250টা ভ্যাকেন্সি, সেই নিয়ে যারা চিন্তিত আছো আজকের ভিডিওটা তাদের জন্য। এবং তোমাদের জানাবো যে তোমাদের কাট অফ মার্কস কত যেতে চলেছে, আর ফাইনালি তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো যেটা আরটিআর মাধ্যমে তোমরা জানো যে গতকাল আরটিআই করা হয়েছিল, সেই আরটিআর প্রত্যুত্তরে যে আপডেট উঠে এসেছে সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ সময় দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করি একটু হলেও উপকারে আসবে। তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবে। আর হ্যাঁ, ইতিমধ্যে আমাদের একসাথে প্রায় 800 থেকে 900 ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে, তার জন্য আমরা একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করে দিয়েছি। তোমরা কিন্তু ওখান থেকে জয়েন হয়ে যেতে পারবে নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পিন করলাম, তোমরা কিন্তু একটু চেক আউট করে নিও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। তোমরা যে সমস্ত কোশ্চেনগুলো করেছিলে সেটা একটু একবার দেখে নেওয়া যাক। যে সমস্ত কোয়ারিগুলো তোমরা ছিলে যে আরটিআই পেপারের মাধ্যমে কি জানা গেল সেটাই তোমাদের সামনে তোলার জন্য চেষ্টা করবো। আরটিআই কি জানা গেল, ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের শূন্যপদ কত, এবার তোমাদের ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের ইন্ডিভিজুয়াল কাট অফ কত যেতে চলেছে, এবং যে আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডেভেলপমেন্ট অফিসারের নিউ ভ্যাকেন্সি কত থাকছে, এবং তোমাদের কি কোয়ালিফিকেশন লাগছে, রেজাল্ট কবে নাগাদ দিতে পারে, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা জানো আমাদের কিছুজন ক্যান্ডিডেট তোমরা হয়তো জেনেছো যে ওয়েস্টবেঙ্গল রেফর্ম গতকাল পিএসসি অফিসে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল। সেই ডেপুটেশনের পর ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু তারা জানতে চায়, ঠিক আছে? এবং নতুন যে আইডিও ওটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এই নতুন ভ্যাকেন্সি কবে আসবে সেটাও জানতে চায়। দেখো বন্ধুরা, এর তরফে যেটা জানা যায়, গুড নিউজ যেটা তোমাদের জন্য সেটা হলো যে আইডিও নতুন ভ্যাকেন্সি কবে আসছে। এই আমরা প্রত্যেকে জানো যে ডাব্লিউবিসিএস শর্ট নোটিফিকেশন যেমন 2024 এই বেরিয়েছিল, নভেম্বরে এলো, এবং ফুল নোটিশ খুব শীঘ্রই বেরোতে চলেছে। সেরকমই যেটা জানানো হয়েছে যে আরডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডেভেলপমেন্ট অফিসারের নতুন ভ্যাকেন্সি কিন্তু বেরোতে চলেছে। এটা ইন্ট্রিম নোটিফিকেশন অর্থাৎ শর্ট নোটিফিকেশন, কিন্তু খুব শীঘ্রই বেরোতে চলেছে। এবং ওবিসি কেস মিটে গেলে এর যে ফুল নোটিশ তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। একটা ওবিসি কেসের জন্য এটা কিন্তু আটকে আছে, যেটা কিন্তু বারবার বলা হচ্ছে। এখন ওবিসি কেসটা কিন্তু মেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার আসি ভ্যাকেন্সি সম্পর্কে। দেখো বন্ধুরা, অনেকেই কিন্তু পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি নিয়ে যারা চিন্তিত আছো তারা কিন্তু অনেকেই চিন্তায় পড়ে গেছো, যে ভ্যাকেন্সি যখন আউট হয়েছিল যে অনলি মাত্র 250খানা ভ্যাকেন্সি, সেই 250খানা ভ্যাকেন্সি নিয়ে অনেকেই চিন্তিত আছো। তাদের জন্য একটা কথা বলে রাখি, চিন্তার কোনো বিষয় নেই। যেটা বলা হয়েছিল যে ডেপুটেশনের মাধ্যমে, যেটা হয়তো তোমাদের একটু ভুল হচ্ছে ব্যাপারটা বুঝতে, ডেপুটেশনে যেটা বলা হয়েছিল যে 250খানা ভ্যাকেন্সি আছে এবং স্টিল কাউন্টিং, অর্থাৎ আরও ভ্যাকেন্সি কিন্তু চলছে। আমরা আগেই জেনেছিলাম যে পিএসসি মিসলেনিয়াসের একজন রিটায়ার্ড অফিসার নীলাদ্রি স্যার, উনি বলিয়েছিলেন, তখন বলেছিলেন যে 700+ নতুন ভ্যাকেন্সি কিন্তু আছে, সুতরাং এই 250+ তোমরা কেন মাথায় আনছো, আমরা কিন্তু বুঝতে পারছি না, ঠিক আছে? উনি তো বলেছিলেন। আর দেখো, পিএসসি মিসলেনিয়াসের যেটা ব্যাপারটা সেটা কিন্তু যেটা মানে ডেপুটেশন জানা গেছে যে সমস্ত পোস্টগুলোতে খালি পড়েছে সেটা কালেক্টিং চলছে, ডিপার্টমেন্টে চিঠি দেওয়া হয়েছে কোন কোন ডিপার্টমেন্টে কত ফাঁকা আছে, ঠিক আছে? সেই অনুযায়ী কিন্তু তাদের ভ্যাকেন্সি এখনও কিন্তু ইনক্রিজ হবে, এটা তোমরা জেনে রাখো। 250 ভ্যাকেন্সি থাকছে না, এটা একদম সম্পূর্ণ ঠিক, ঠিক আছে? এই ভ্যাকেন্সি থাকছে না, তার থেকে কিন্তু ইনক্রিজই হবে, তোমরা কিন্তু পরবর্তীকালে মিলিয়ে নিও, ঠিক আছে? এইবারে আসে পিএসসি ক্লার্কশিপের নতুন কত ভ্যাকেন্সি থাকবে। তো পিএসসি ক্লার্কশিপের জন্য যারা আপডেট করছো যে ক্লার্কশিপের কত ভ্যাকেন্সি থাকতে পারে, দেখো বন্ধুরা, পিএসসি ক্লার্কশিপে আমি তোমাদের প্রথম ইউটিউবে আপলোড করেছিলাম, তোমরা চাইলে চেক আউট করে নিও। আমি তোমাদের বলেছিলাম 8K থেকে 10K ভ্যাকেন্সি থাকতে পারে। এখানে কিন্তু যেদিনে করা হয় সেদিনে জানিয়ে দেওয়া হয় প্রায় 8000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি আছে। আমরা অ্যাপ্রক্সিমেট 10,000-ই তুলবো। আমরা যদি 8000-ই ধরেও চলি 8K, তার 10 গুণ কিন্তু মেন্সের জন্য ডাকা হবে, প্রায় 80,000 ক্যান্ডিডেটকে কিন্তু মেন্সের জন্য ডাকা হবে। তো তোমরা কিন্তু এবার ভালোভাবে প্রিপারেশন নাও। এবার কোশ্চেন প্রতিটা শিফটে টোটাল যে 4টে কোশ্চেন পেপার হচ্ছে, কোশ্চেন খুব ভালোভাবে কন্ডাক্ট হয়েছে, কোথাও কোনো দুর্নীতি হয়নি, এবং কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড লেভেল সেটা কিন্তু খুব সুন্দর ছিল, ঠিক আছে? এমন নয় যে কোনো শিফটে হয়তো এমনটা চেয়ার চেষ্টা করেছে, ম্যাথস কোনোতে হয়তো ইজি, কোনো শিফটে হার্ড, বা ইংলিশটা ফার্স্ট শিফটে ইজি দিয়েছে, আবার থার্ড শিফটে জটিল দিচ্ছে, মানে সবাই মিশেল ঘোষেল করে আমাদের মিক্সিং করে ব্যাপারটাকে কিন্তু তুলে ধরার চেষ্টা হয়েছে। সুতরাং বলা যেতেই পারে যে এবার যে কোশ্চেন পত্রের লেভেল সেটা কিন্তু খুব ভালোই হয়েছে, এবং যে ভ্যাকেন্সি তোমাদের যা বললাম যে 8K থেকে 10K ভ্যাকেন্সি, এটা কিন্তু খুব সুন্দর এবং বেশি অনেক ভ্যাকেন্সি এই প্রথম 2023 সালে যেটা হতে চলেছে, ঠিক আছে? এটা যদি হয় খুব ভালো হয়, অনেক ক্যান্ডিডেট কিন্তু জব পাবে, যাদের স্বপ্ন পূরণ হবে, এই বেকারত্ব জেলা থেকে তারা কিন্তু মুক্তি পাবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু সেভাবে মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দাও। মেন্সের জন্য তোমাদের ফ্রি অফ কস্ট আমরা নতুন চালু করেছি রিপোর্ট রাইটিং, প্রেসি ট্রান্সলেশন, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি ফ্রি অফ কস্ট।
ইতিমধ্যেই তোমরা অনেকে ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করছি আরও তোমাদের ভালো ভালো নোটস প্রোভাইড করা, ফ্রি অফ কস্ট এবং গুরুত্বপূর্ণ নোটিস, ইম্পর্টেন্ট নোটিস, এক্সাম আপডেট সমস্ত কিছু স্টেপ ওয়াইজ কিন্তু তোমাদের প্রোভাইড করা। ঠিক আছে, তো তোমরা যারা জয়েন হওনি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, টু জয়েন নাও আর টেলিগ্রাম করো। হ্যাঁ, আর ভিডিও অনেক দেখো বাট সাবস্ক্রাইব করোনি, বারবারই বলতে ভালো লাগে না হয়তো, তোমরা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো বা শেয়ার করতে পারো বা একটা লাইক করতে পারো। ঠিক আছে, এবারে তোমাদের যেটা জানালাম যে তোমাদের অনেকদিন ধরে যারা অপেক্ষা করেছিল যে আইডিও ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডেভেলপমেন্ট অফিসারের নতুন ভ্যাকেন্সি তোমাদের জানিয়ে দিলাম, খুব সুন্দর, খুব শীঘ্রই আসছে এবং এর কোয়ালিফিকেশন থাকছে তোমাদের গ্র্যাজুয়েশন পাস। যে কোনো শাখা থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে ইউ আর এলিজিবল ফর দ্য অ্যাপ্লাই টু দ্য পোস্ট অফ আইডিও। ঠিক আছে, এবার দেখো মিসলেনিয়াসের অনেকে চিন্তার বিষয় আছে যে 250 শূন্যপদ। দেখো 250 শূন্যপদ কী কথা হয়, 5 বছর পর যখন ভ্যাকেন্সি আসছে, এই ভ্যাকেন্সি যেটা 250 বলা হচ্ছে ওটা স্টিল কাউন্টিং চলছে এবং ডিপার্টমেন্টগুলোকে চিঠির বর্তমানে যে কত ভ্যাকেন্সি সেটা কিন্তু জানিয়ে দেওয়ার বলছে। এর আগেও নীলাদি স্যার জানিয়েছেন যে প্রায় 600-650 ভ্যাকেন্সি থাকছে, তার সাথে 250 ব্যাপারটা তোমরা কিন্তু মোটো মনে আনো না এবং ডিমোটিভেট হওয়ার কিন্তু প্রয়োজন নেই, তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশনকে বুস্ট করো। এবার আসছি যে পিএসসি মিসলেনিয়াসে কাট অফ কত যাবে আমি জানিয়েছিলাম, পিএসসি ক্লার্কশিপের যে সেফ স্কোর বা কাট অফ কত যাবে তোমাদের কিন্তু বারবারই অনেকে কমেন্ট করছে ধরলাম টেলিগ্রামে, তার জন্য আমি এই ভিডিওটা আপলোড করছি বারবার কাট অফ নিয়ে। ঠিক আছে, তোমাদের যাদের স্কোর মোটামুটি অ্যাপ্রক্সিমেট, তোমাদের যাদের স্কোর 55 থেকে 60 প্লাস আসছে, ঠিক আছে, এই স্কোরের মধ্যে যারা আসছে তারা কিন্তু তোমরা কিন্তু মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দাও। কেন কি বলো তো, যখন তুমি মেন্সের প্রিপারেশন স্টার্ট করবে বা রেজাল্ট পাবলিশ হবে হয়তো আর হাতে সময় পাবে না, তা এই টাইমটাকে ইউটিলাইজ করো এবং নিজে রেকটিফাই করো কোন জায়গাগুলো ভুল আছে, জায়গাগুলো যে সমস্ত জায়গাগুলো ভুল আছে সেটা কিন্তু অবশ্যই রেকটিফাই করো। আর সব থেকে যেটা বড় কথা, মেন্সের টাইম কিন্তু তোমরা হাতে পাবে না, আজ থিঙ্ক তোমরা 5 থেকে 6 মাস অ্যাপ্রক্সিমেট পাবে, 5 থেকে 6 মাস পর তোমাদের কিন্তু মেন্সের এক্সাম হয়ে যাবে। তখন যদি ভাবো যে রেজাল্ট দেওয়ার পর কিন্তু মেন্সের প্রিপারেশন নেবো, তখন কিন্তু অনেক বড় ভুল করছো, এটা কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি। সুতরাং এখন থেকে প্রিপারেশনকে বুস্ট করো। এবার কিন্তু দেখো এই যে 100 নম্বর কোশ্চেন টোটালটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে, প্লাস পার্ট 2 দুটো মিলেই কিন্তু তোমাদের ইয়েটা তৈরি হয়। ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্ট। সুতরাং তুমি পার্ট 1-এ ভালো পারফর্ম করেছো, পার্ট 2-এ তুমি ভালো পারফর্ম করতে পারলে না, এটা কিন্তু তুমি বাদ পড়ে যাবে। আর পার্ট 2-এর যা সিলেবাস আছে এটা কিন্তু তোমরা মোটামুটি প্রত্যেকে জানো যে পার্ট 2-এর যে সিলেবাস সেখানেও কিন্তু তোমাদের মানে 50 নম্বর ইংলিশ, 50 নম্বরে বেঙ্গলি থাকে, 50 নম্বর ইংলিশের মধ্যে থাকে রিপোর্ট রাইটিং, প্রেসি, ট্রান্সলেশন, এই তিনটা। আই থিঙ্ক ট্রান্সলেশনটা তোমাদের 20 থাকে, আর রিপোর্ট রাইটিংটা 15, 30, আর ট্রান্সলেশন 20 থাকে, মানে টোটাল 50 নম্বর। আর বাংলার ক্ষেত্রেও একই, প্রতিবেদন থাকে, সারাংশ থাকে, বঙ্গানুবাদ থাকে, এই 3টে টপিক থাকে। সুতরাং তুমি যদি 1 ঘন্টার মধ্যে এই 6টা টপিক কভার করা, ইট নট ইজি। সুতরাং এখন থেকে কিন্তু প্রিপারেশনকে ভালোভাবে বুস্ট করতে হবে, এটা কিন্তু বারবার মাথায় রাখতে হবে। তো আরও যারা অপেক্ষা করছিল আইসিডিএসে নতুন কোনো ভ্যাকেন্সি কবে আসবে, তো দেখো বন্ধুরা, আইসিডিএসে নতুন ভ্যাকেন্সি আইটির মাধ্যমে কোনো কিছু যাওয়া যায়নি বা জানা কোনো রকম আপডেট নেই। আশা করি ওবিসি ভ্যাকেন্সির পর কিছু একটা উঠে আসবে, এটা কিন্তু মনে করা যেতে পারে। তবে আইসিডিএসে নতুন প্রচুর কিন্তু শূন্যপদ আছে, এটা কিন্তু বলা যেতেই পারে, কারণ প্রচুর শূন্যপদ আমি যেটা জানতে পেরেছিলাম যে প্রচুর শূন্যপদ কিন্তু আইসিডিএস সুপারভাইজার, ঠিক আছে, যেটা আমি কথা বলছি সুপারভাইজার, ঠিক আছে, আইসিডিএস সুপারভাইজারে কিন্তু প্রচুর পরিমাণ শূন্যপদ আছে, তোমরা কিন্তু পরবর্তীকালে মিলিয়ে নিও। ঠিক আছে, আর যারা আইডিওর জন্য অপেক্ষা করেছিল তোমাদের কিন্তু ওবিসির পর ওবিসি এই শর্ট নোটিফিকেশন তোমাদের ডিসেম্বরের শেষ বা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে তোমাদের শর্ট নোটিফিকেশন, ডাব্লিউবিসিএস যেমন বেরোলো তার আগে যেটা শর্ট নোটিফিকেশন বেরোয় সেরকম কিন্তু বেরোলো, সেরকম আইডিওরও কিন্তু একটা নোটিফিকেশন বেরিয়ে যাবে, তোমরা কিন্তু দেখে নিবে। ওটার কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন পাস। যখন বেরোবে অফিসিয়াল ওয়েবসাইটে সবার কিন্তু আপলোড করে দেবো। আর ডাব্লিউবিসিএস এর ফোন নোটিশ কবে আসবে, দেখো ডাব্লিউবিসিএস এর ফোন নোটিশ তোমাদের এই বছর তো আসছে না, আশা রাখছি 2025 সালে জানুয়ারি মাসে তোমাদের ফোন নোটিশ কিন্তু চলে আসবে, এটা কিন্তু আশা রাখা যেতেই পারে। ঠিক আছে, ওবিসি কেসের জন্য নাকি সব কিছু ইস্যু দেখানো হচ্ছে, তো জানি না এটা কি কতদূর কী হবে না হবে, এ নিয়ে কিন্তু আমাদের কোনো নেই, আপডেট নেই। ওবিসি কেসের বলতে পারি যে নেক্সট হিয়ারিং আছে 9/12/2024 তারিখে, 9/12/2024 তারিখ কিছু একটা ঘটতে চলেছে এবং ইম্পর্টেন্ট আপডেট আসতে চলেছে। কারণ এই ওবিসি কেস হলে হয় প্রচুর শূন্যপদ বেরোবে, প্রচুর শূন্যপদ আসতে থাকতে চাইছিল এবং প্রচুর পরীক্ষা কিন্তু যেগুলো হচ্ছে না ওবিসি কেসের জন্য সেটা কিন্তু কন্ডাক্ট হবে, এটা কিন্তু তোমরা জেনে রেখো। ঠিক আছে, তো হাতে কমই সম এবং যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছে তারা আমি বলবো তোমাদের কিন্তু সার্টিফিকেট একবার চেক আউট করে নিও, কারণ ইডাব্লিউএস যারা দিয়েছো তারা কিন্তু কাট অফ তো তাদের কম যাবে অবভিয়াসলি, এটা কোনো কথাই নয়, বাট তোমাদের সার্টিফিকেটটা ইস্যু ডেটটা দেখবে যে সাল থেকে ইস্যু করেছো 2025 সাল অবধি, আই থিঙ্ক এরকম কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে, ওটা টেলিগ্রাম চ্যানেল তোমাদের জানিয়ে দিচ্ছি, যে অফিসিয়াল যে ক্রাইটেরিয়া বা মেমোরেন্ডাম সেটা কিন্তু অফিসিয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেল সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি যারা ইডাব্লিউএস আছো। ঠিক আছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা যারা সার্টিফিকেট দিয়েছো তারা কিন্তু খুব ভালোভাবে সার্টিফিকেট দিবে ডিউরিং ভেরিফিকেশন, আদারওয়াইজ তুমি যে কাস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, সেফ স্কোর কত কী হবে না হবে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছি, যারা জয়েন আছো তারা তো জানো। ঠিক আছে, যে পিএসসি ক্লার্কশিপ সেফ স্কোর কত আছে, সেফ স্কোর
ক্লার্কশিপের সেফ স্কোর কত আছে সেটা কিন্তু আমি ইন্ডিভিজুয়াল মার্কস অ্যানালাইসিস করে খুব সুন্দরভাবে সেন্ড করা হয়েছে, তোমরা কিন্তু যারা জয়েনি অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তো মিসলেনিয়াসের শূন্যপদ নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, ভালোভাবে প্রিপারেশন নাও, ডিমোটিভ হওয়ার কিছু প্রয়োজন নেই, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সমস্ত কিছু আপডেট কিন্তু স্টেপ ওয়াইজ পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।